হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করতেছি। তো আমার ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেলে সবাইকে আমার নতুন একটা রান্না করতে স্বাগত। তো একটা কথাই বলবো, একটা ভাইয়া বলেছিল যে আমি শাড়ি পরে ব্লগ দিতে। দেখো ভাই, এরকম রান্নার সময় তো শাড়ি পরে যে ঘরে যে শাড়ি পরে ব্লগ দেওয়া যায় না, যে সময় যেভাবে থাকে এইভাবে ব্লগটা দিতেছি। তো যদি আপনার ভালো না লাগে আপনি দেখবেন না প্লিজ। তো শাড়ি পরে ব্লগ দেওয়া কোনো সবসময় সম্ভব না। তো আজকে একটু উল রান্না করব। তো উলটা কিভাবে রান্না করতেছি একটু সবাই দেখার অনুরোধ রইল। চলো। এই দেখো, কালকে উল পেয়েছিলাম। এই যে উলটাকে ফাঁপ দিয়ে নিয়েছি যাতে কোনো বিষাক্ত যাতে না থাকে। কাঁঠালের বিচি সিদ্ধ করে নিয়েছি, পুঁটি শীতল দিয়ে নিয়েছি, মরিচ পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কীভাবে রান্নাটা করি সবাই একটু দেখো। কড়াইটা গরম হয়ে গেল, পরিমাণ মতন এবার তেল দিয়ে দেব। ওই দিন রান্নাটা করেছিলাম খাসা শীতল দিয়ে, তো আজকে খাসা শীতল দেবো না, আজকে পুঁটি শীতল দিয়ে রান্নাটা করতেছি। আজকে গুঁড়ো মশলা দেবো না, লাল মরিচ দেবো না, আজকে শুধু কাঁচা লঙ্কা দিয়ে করব। তো ওই দিন খাসা শীতল দিয়ে করছিলাম, আজকে পুঁটি শীতল দিয়ে করবো। রেসিপিটা আর একটু দেখে নিন। পেঁয়াজ কুচি, পুঁটি শীতল, তারপরে কাঁঠালের বিচি সিদ্ধ, তারপর ওলগুলোকে ফাঁপ দিয়ে নিলাম। এবং এবার তেলটা গরম হয়ে গেল, আমি পেঁয়াজ কুচিগুলো তুলে দেবো এবং তুলে দিলে লাল লাল করে ভাজা হয়ে যাবে। কালকে বিকালে ঘুরতে বেরিয়েছিলাম, তাই উলগুলো পেয়েছি। তো খালারা, ফুরা, দিদিরা, বৌদিরা সবাইকে বলছি আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি তোমরা এইভাবে ঠিক ঘরে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট পাবে এবং খুব সুস্বাদু। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার শীতলটা তুলে দেব। এবার উলগুলো তুলে দেব। পরিমাণ মতন হলুদ, লবণ দিয়ে দেব। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কাঁঠালের বিচিগুলো তুলে দিব, দিয়ে সামান্য একটু পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো, তারপর নামিয়ে নেব। এই দেখো, গুঁড়া মরিচ দিয়ে নিই, লাল মরিচ দিয়ে নিই, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। একটু সাদা সাদা টাইপের কালার আসবে। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। তো যদি কারো ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এবার সামান্য পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দিব, তারপর সবজিটা নামিয়ে নেব। রান্না কমপ্লিট।